ত্রয়োদশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। ভক্ত সঙ্গে নানা প্রসঙ্গে ভাব মহাভাবের গূঢ়তত্ত্ব। শ্রীযুক্ত মহিমাচরণ প্রভৃতি ছাড়া কয়েকটি কোন্নগরের ভক্ত আসিয়াছেন। একজন শ্রীরামকৃষ্ণের সঙ্গে কিয়ৎকাল বিচার করেছিলেন। কোন্নগরের ভক্ত বলিলেন, মহাশয়, শুনলাম যে আপনার ভাব হয়, সমাধি হয়। কেন হয়, কীরূপে হয়, আমাদের বুঝিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, শ্রীমতীর মহাভাব হতো। সখীরা কেহ ছুঁতে গেলে অন্য সখী বলতো, কৃষ্ণবিলাসের অঙ্গ ছুঁসনি, এর দেহ মধ্যে এখন কৃষ্ণ বিলাস করছেন। ঈশ্বর অনুভব না হলে ভাব বা মহাভাব হয় না। গভীর জল থেকে মাছ এলে জলটা নড়ে, তেমন মাছ হলে জল তোলপাড় করে, তাই ভাবে, হাসে, কাঁদে, নাচে, গায়। অনেকক্ষণ ভাবে থাকা যায় না। আয়নার কাছে বসে কেবল মুখ দেখলে লোকে পাগল মনে করবে। কোন্নগরের ভক্ত বলিলেন, শুনেছি মহাশয় ঈশ্বর দর্শন করে থাকেন, তাহলে আমাদের দেখিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সবই ঈশ্বরাধীন, মানুষ কি করবে? তার নাম করতে করতে কখনো ধারা পড়ে, কখনো পড়ে না। তার ধ্যান করতে একদিন বেশ উদ্দীপনা হয়, আবার একদিন কিছুই হলো না। কর্ম চাই, তবে দর্শন হয়। একদিন ভাবে হালদার পুকুর দেখলুম। দেখি একজন ছোট লোক পানা টেনে জল দিচ্ছে, আর হাতে তুলে একবার দেখছে, যেন দেখালে পানা না ঠেললে জল দেখা যায় না। কর্ম না করলে ভক্তিলাভ হয় না, ঈশ্বর দর্শন হয় না। ধ্যান, জপ, এইসব কর্ম তার নাম গুণকীর্তনও কর্ম, আবার দান, যজ্ঞ এসবও কর্ম। মাখন যদি চাও তবে দুধকে দই পাততে হয়, তারপর নির্জনে রাখতে হয়, তারপর দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয়, তবে মাখন তোলা হয়। মহিমাচরণ বলিলেন, আজ্ঞা হাঁ, কর্ম চাই বই কি, অনেক খাটতে হয়, তবে লাভ হয়। পড়তেই কত হয়, অনন্ত শাস্ত্র। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি বলিলেন, শাস্ত্র কত পড়বে, শুধু বিচার করলে কি হবে? আগে তাকে লাভ করবার চেষ্টা করো। গুরুবাক্যে বিশ্বাস করে কিছু কর্ম করো। গুরু না থাকেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, তিনি কেমন তিনিই জানিয়ে দেবেন। বই পড়ে কি জানবে? যতক্ষণ না হাটে পৌঁছানো যায় ততক্ষণ দূর হতে কেবল হো হো শব্দ। হাটে পৌঁছিলে আরেক রকম, তখন স্পষ্ট দেখতে পাবে, শুনতে পাবে। আলু নাও, পয়সা দাও, স্পষ্ট শুনতে পাবে। সমুদ্র দূর হতে হো হো শব্দ করছে, কাছে গেলে কত জাহাজ যাচ্ছে, পাখি উঠছে, ঢেউ হচ্ছে, দেখতে পাবে। বই পড়ে ঠিক অনুভব হয় না, অনেক তফাৎ। তাকে দর্শনের পর বই, শাস্ত্র, সায়েন্স সব খড়কুটো বোধ হয়। বড়বাবুর সঙ্গে আলাপ দরকার। তার কখানা বাড়ি, কটা বাগান, কত কোম্পানির কাগজ, আগে জানবার জন্য অত ব্যস্ত কেন? চাকরদের কাছে গেলে তারা দাঁড়াতেই দেয় না, কোম্পানির কাগজের খবর কি দিবে? কিন্তু জোশ করে বড়বাবুর সঙ্গে একবার আলাপ করো, ধাক্কা খেয়েই হোক আর বেড়া ডিঙিয়েই হোক, তখন কত বাড়ি, কত বাগান, কত কোম্পানির কাগজ তিনিই বলে দিবেন। বাবুর সঙ্গে আলাপ হলে আবার চাকর, দারবান সব সেলাম করবে। সকলে হাসিতে লাগিল। ভক্ত বলিলেন, এখন বড়বাবুর সঙ্গে আলাপ কিসে হয়? সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তাই কর্ম চাই। ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না, জোশ করে তার কাছে যেতে হবে। নির্জনে তাকে ডাকো, প্রার্থনা করো, দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো। কামিনী কাঞ্চনের জন্য পাগল হয়ে বেড়াতে পারো, তবে তার জন্য একটু পাগল হও। লোকে বলুক যে ঈশ্বরের জন্য অমুক পাগল হয়ে গেছে। দিন কতক না হয় সব ত্যাগ করে তাকে একলা ডাকো। শুধু তিনি আছেন বলে বসে থাকলে কি হবে? হালদার পুকুরে বড় মাছ আছে, পুকুরের পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায়? চার করো, চারা ফেলো, ক্রমে গভীর জল থেকে মাছ আসবে আর জল নড়বে, তখন আনন্দ হবে। হয়তো মাছটার খানিকটা একবার দেখা গেল, মাছটা ধপাং করে উঠল। যখন দেখা গেল তখন আরও আনন্দ। দুধকে দই পেতে মন্থন করলে তবে তো মাখন পাবে। মহিমার প্রতি বলিলেন, এ তো ভালো বালাই হলো, ঈশ্বরকে দেখিয়ে দাও, আর উনি চুপ করে বসে থাকবেন। মাখন তুলে মুখের কাছে ধরো, ভালো বালাই। মাছ ধরে হাতে দাও। সকলের হাস্য। একজন
রাজাকে দেখতে চায়। রাজা আছেন 7 দেউড়ি পরে। প্রথম দেউড়ি পার না হতে হতে বলে, রাজা কই? যেমন আছে এক একটা দেউড়ি তো পার হতে হবে। মহিমাচরণ বলিলেন, কি কর্মের দ্বারা তাকে পাওয়া যেতে পারে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে আর এ কর্মের দ্বারা পাওয়া যাবে না তা নয়, তার কৃপার উপর নির্ভর। তবে ব্যাকুল হয়ে কিছু কর্ম করে যেতে হয়। ব্যাকুলতা থাকলে তার কৃপা হয়। একটা সুযোগ হওয়া চাই, সাধুসঙ্গ, বিবেক, সদ্গুরু লাভ। হয়তো একজন বড় ভাই সংসারের ভার নিলে, হয়তো স্ত্রীটি বিদ্যাশক্তি, বড় ধার্মিক, কি বিবাহ আদপেই হলো না, সংসারে বদ্ধ হতে হলো না, এই সব যোগাযোগ হলে হয়ে যায়। একজনের বাড়িতে ভারী অসুখ, যায়। কেউ বললে 7ই নক্ষত্রে বৃষ্টি পড়বে, সেই বৃষ্টির জল মরার মাথার খুলিতে থাকবে, আর একটা সাপ ব্যাঙকে তেড়ে যাবে। ব্যাঙকে ছোবল মারার সময় ব্যাঙটা যাই লাফ দিয়ে পালাবে, অমনি সেই সাপের বিষ মরার খুলিতে পড়ে যাবে। সেই বিষের ঔষধ তৈয়ার করে যদি খাওয়াতে পারো তবে বাঁচে। তখন যার বাড়িতে অসুখ, সেই লোক দিন ক্ষণ নক্ষত্র দেখে বাড়ি থেকে বেরুলো, আর ব্যাকুল হয়ে ওইসব খুঁজতে লাগলো। মনে মনে ঈশ্বরকে ডাকছে, ঠাকুর তুমি যদি জোট পাট করে দাও তবেই হয়। এই রূপে যেতে সত্যই দেখতে পেলে একটা মরার মাথার খুলি পড়ে রয়েছে। দেখতে দেখতে এক পশলা বৃষ্টিও হলো। তখন সে ব্যক্তি বলল, হে গুরুদেব, মরার মাথার খুলিও পেলুম, আবার 7ই নক্ষত্রে বৃষ্টিও হলো। সেই বৃষ্টির জলও ওই খুলিতে পড়েছে। এখন কৃপা করে আর কয়টির যোগাযোগ করে দাও ঠাকুর। ব্যাকুল হয়ে ভাবছে, এমন সময় দেখে একটা বিষধর সাপ আসছে। তখন সে লোকটির ভারী আহ্লাদ হলো, আর সে এত ব্যাকুল হলো যে বুক দূর দূর করতে লাগলো। আর সে বলতে লাগলো, হে গুরুদেব, এবার সাপও এসেছে, অনেকগুলোর যোগাযোগও হলো, কৃপা করে এখন আর যেগুলো বাকি আছে সেগুলো করিয়ে দাও। বলতে বলতে ব্যাঙও এলো। সাপটা ব্যাঙ তাড়া করে যেতেও লাগলো। মরার মাথার খুলির কাছে এসে যাই ছোবল দিতে যাবে, ব্যাঙটা লাফিয়ে ওদিকে গিয়ে পড়ল, আর বিষ অমনি খুলির ভিতর পড়ে গেল। তখন লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগল। তাই বলছি, ব্যাকুলতা থাকলে সব হয়ে যায়।